ডেঙ্গু রোগীদের ফ্লুইড ম্যানেজমেন্ট সহজ করতে ডেঙ্গু ড্রপস নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, এই অ্যাপসের মাধ্যমে রোগীদের জীবন বাঁচানো সম্ভব হবে। 5 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে এই অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সারা দেশে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নানান উদ্যোগের পরে কিছুতেই যেন ডেঙ্গুর প্রকোপ কমছে না। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ড্রপস নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি বলেন, এই ডেঙ্গু অ্যাপের মাধ্যমে ডেঙ্গু রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট করতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীর কখন কি পরিমাণ ফ্লুইড প্রয়োজন তা এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে। এছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে এই অ্যাপের মাধ্যমে সেটিও জানতে পারবেন সাধারণ মানুষ। স্বাস্থ্য সেবায় কোনো ধরনের ঘাটতি নেই বলে দাবি করে জাহিদ মালিক বলেন, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত বেড আছে। 24 ঘন্টায় 2800 রোগী ভর্তি হয়েছে। রোগীর সংখ্যা এখনো কমেনি, বেড়েই চলেছে। ডেঙ্গু চিকিৎসায় ঔষধের কোনো ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায় থেকে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশি কাজ করতে জোর দিতে এবং আরও দায়িত্বশীল হতে বলেন জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির বলেন, এবছর ডেঙ্গু জটিল আকার ধারণ করেছে। প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি লেভেলে সংক্রমণ হচ্ছে। যদি রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে জানা যায়, তাহলে নতুন অ্যাপটি কাজে আসবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এদিকে ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশনকে বছরব্যাপী পদক্ষেপ নিতে হবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, মশা একবার উড়ে গেলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাজেই লার্ভা পর্যায়ে মশাকে ধ্বংস করতে হবে। 4 সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চীনের রাষ্ট্রদূতের ডেঙ্গু কিট হস্তান্তরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। মাসখানেক আগে শুনেছিলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি সমন্বিত উদ্যোগ থাকবে। আদৌ কি এমন কোনো উদ্যোগ আছে? সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এই যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এসব পরিবারের কান্না সরকারের কাছে পৌঁছাচ্ছে না। এই বিষয়ে আপনারা কি বলবেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। আমরা হাসপাতালে যথাযথ চেষ্টা করি প্রতিটি রোগীকে বাঁচানোর জন্য। যে চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে, বিশ্ব জুড়ে যে চিকিৎসা ব্যবস্থা গৃহীত, সেটাই আমরা নিচ্ছি। সেই ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে কোনো ঘাটতি নেই। আমরা যেটা বারবার বলেছি, যখন দেরি করে আসেন রোগীরা, তখন আমাদের আর কিছুই করার থাকে না। কাজেই দেরি করে না আসতে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। এছাড়াও যাতে পরীক্ষা করা হয় জ্বর হলে, তাতে প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা দিতে পারি। কিন্তু সবচেয়ে বড় বিষয় ডেঙ্গু প্রতিরোধ করা। এটির একমাত্র উপায় হলো মশা নিধন। সেজন্য প্রয়োজন পদক্ষেপ আরো জোরদার করা ও সারা বছর ব্যাপী হওয়া দরকার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের BN24 টিভি চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে BN24 টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।